চ্যাপ্টার 4 কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা আমরা শুরু করবো আজকে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল সম্পর্কে তোমরা অলরেডি আমি পড়াই লাইছি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি হোসাইন? হোয়াট ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বা তার রূপ কি রকম? হাউ ডাজ ইট লুক? এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখতে কি রকম হয় হোসাইন? ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল ইকুয়ালস টু যখন 0 লিখবা, এটা কিতা হয়ে যাব? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। To convert a polynomial into equation we put equals to 0. বুঝছো নি? এটা পলিনোমিয়ালের ইকুয়েশন বানাইতে গিয়ে কিতা করি আমরা? ইকুয়ালস টু 0 লিখি। এখন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের কি থাকে? দুইটা সলিউশন থাকে। কিতা কিতা কৌসাইন? একটা ধরছিলাম আমরা আলফা, আর একটা ধরছিলাম বিটা, ঠিক আছে? তারপরে এই দুইটা সলিউশনের মধ্যে আর কোফিশিয়েন্টের মধ্যে রিলেশন বাইর করছিলাম। কিতা বাইর হইছিল কৌসাইন? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, minus coefficient of x by coefficient of x square, and alpha into beta কিতা হয়? constant term by coefficient of x square. এই দুইটা রিলেশন দেখছিলাম। তারপরে যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুইটা সলিউশন দেওয়া থাকে, দ্যাট মিন্স ওই যে রুটস গুলা দেওয়া যদি থাকে, আলফা এন্ড বিটা যদি দেওয়া থাকে, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিতা হইব এটাও বাইর করছিলাম। কেমনে বাইর করছিলাম? x স্কয়ার মাইনাস সাম অফ দি রুটস ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দি রুটস, ঠিক আছে? এটা বের করছিলাম। তো সেম কনসেপ্ট এখানেও কাজে লাগবো। অনেকটি কোয়েকশনও তোমার এটা করতে লাগতে পারে। তোমার কোয়েকশন যদি জিগা হ্যাঁ দিছিলাম যে ওই অঙ্কটা যেটা আমি করাইছি এটা আইসে পরীক্ষাতে, তোমরা দিছো না। এবার ওখানে যে বাকিটি যে আইলো না, বাট বাকিটির কনসেপ্ট তোমরা দিয়ে দিছি। বোর্ডের মধ্যে ডিট্টো কোয়েকশন মানে আওয়ার চান্স তো থাকবো, বাট সেম টাইপের কোয়েকশনই আইবো। তোমরা একদম প্র্যাকটিস করিয়া দেবা যে দাদা করানি হরি কেন। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার কন্ডিশনটা কিটা? হোয়াট ইজ দ্য কন্ডিশন টু বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন? মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব কোন সময়? পাওয়ারটা 2 না, এর ভ্যালু 0 হইতে পারতো না। এ ক্যান নট বি 0, দ্যাট মিন্স এক্স স্কয়ারের লগে টার্মটা কিটা হইতে পারতো না? 0 হইতে পারতো না। 0 হইলে তো এটাও থাকতো না, থাকবো কিটা শুধু bx প্লাস c। এটা লিনিয়ার ইকুয়েশন হইছে গিয়া। তাহলে কোয়াড্রেটিক হইতে হইলে এক্স স্কয়ারের লগে যে টার্মটা থাকবো এটা 0 হইতে পারতো না, দ্যাট ইজ এ ক্যান নট বি 0, ঠিক আছে? এখন ধরো তোমরা এরকম একটা কোয়েকশন দিয়া দিল যে for what value of k, value of k 3k minus 1, 3k minus 1 না, এটা নরমাল দিই, k minus 3 into x square plus 5x minus 7 equals to 0 will not be a quadratic polynomial. quadratic equation লিখলো, quadratic equation দেখলা না তুমি? for what value of k, k minus 3 into x square plus 5x minus 7 equals to 0 will not be a quadratic equation. k এর কোন ভ্যালু লাগিয়া এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো নাই? k এর ভ্যালু 3 হইলে হইতো না, না নে? কেন হইতো না কোসাইন? যদি k এর ভ্যালু 3 হই যায় গিয়া, তাহলে 3 minus 3 into x square এই ফর্মে আইবো। 3 minus 3 কত? 0 into x square। বুঝছো না? k এর কোন ভ্যালু লাগিয়া, for what value of k, k minus 3 into x square plus 5x minus 7 equals to 0 will not be a quadratic equation. k এর কোন ভ্যালু লাগে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না হইতা তুমি? তে k এর ভ্যালু কত হইলে কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না আমরা বাইর করতাম? কেমনে বাইর করতাম? আমরা জানি যে x স্কয়ারের লগের টার্ম যদি 0 হই যায় গিয়া, তাইলে এটা হইতো না কিতা? কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্যাট মিন্স k minus 3 equals to 0 হই যায় গিয়া, তাইলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না। তার মানে k এর ভ্যালু কত হইব হোসেন? k এর ভ্যালু 3 হইলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না। বুঝতে পারছো নি? k এর ভ্যালু কত হইলে হইতো না হোসেন? 3 হইলে হইতো না। 3 ছাড়া বাকি সব ভ্যালু লাগে এটা কিতা হইব? কোয়াড্রেটিক ইকুয়েশন হইব। বুঝছো নি?
-3 হইলে হইব, কিন্তু +3 হইলে হইতো না। বুঝছো নাকি দা? আমি এটা হইতো না হইয়া কোয়েকশন কইছি, তাহলে তুমি 3 হইতো না হইবাই। আর যদি কয় হইতো কোনটা, তাহলে 3 ছাড়া বাকি সবটি হইতো। ঠিক আছে নি? মানে এরকম পাবো তোমার অপশন কে নট ইকুয়ালস টু 3। কে এর ভ্যালু 3 হইতে পারতো না, দ্যাট মিন্স কে এর ভ্যালু 3 ছাড়া বাকি যে কোনো কিছু হোক। বুঝছো নাকি তা? বুঝছো? কোয়াড্রেটিক ইকুয়েশন কিতা, কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে কন্ডিশনটা কিতা, এটা বুঝছো? কন্ডিশন রিলেটেড কি কি কোয়েকশন আইতে পারে, মানে এইটা হলো কনসেপ্ট। এখন এটা রিলেটেড ধরো একটু ঘুরাই ফিরাই করলো কোয়েকশন, পারতে না নাকি তোমরা? পারার চেষ্টা করবাই, টাইম থাকতো কিতা, আবার সব কোয়েকশন প্র্যাকটিস দিবা বাড়িতে। আচ্ছা, এবার তোমরা ক্লাস 9-এ এবং 10-এ যখন আসো, এখন তো 10-এ আসো, ক্লাস 9-এ তোমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সলভ করছো। কিভাবে সলভ করছো হোসাইন? সলভ করছো মানে তার ফ্যাক্টরাইজেশন করছো মিডল টার্ম প্রসেস দিয়া। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা মিডল টার্ম প্রসেস দিয়া ফ্যাক্টরাইজেশন করি, আর কিউবিক পলিনোমিয়াল কিটা দিয়ে করি, জিরো মেথড অ্যাপ্লাই করি, ঠিক আছে, বা অন্যভাবে করা যায়। এখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করি, আর মানে কিটা আমরা মিডল টার্ম প্রসেস জানতে লাগবো। জানোনি সবে মিডল টার্ম প্রসেস? ঠিক আছে, দেখো এবার কোয়েকশনটা পড়ো, দেখো কত ইন্টারেস্টিং কোয়েকশন, একদম বাচ্চারার কোয়েকশন। লেখো চেক ওয়েদার, আচ্ছা আমি যা পড়াই আর না তোমরা এখানেই লিখি লিও, কেনে তোমরা বাড়িতে গিয়ে আর খুঁজিয়া পাইতে না যে কিতাব পড়ছো। আর এটা যদি মনে না থাকে না, আমি যেটা কথাও কই, আর এটাও তোমরা যদি মনে মানে রাখার ইচ্ছা হয়, সাইটে হ্যাশট্যাগ দিয়া লিখে রেখে যে স্যার এটা কইছেন। কারণ তোমরা কাছে কিতা এবার শর্ট কোয়েকশন মিস হয়ে যাবে কথা মনে না থাকলে। ঠিক আছে না নি? শর্ট কোয়েকশন মিস হয়ে যাব। কইছে কিতা, চেক ওয়েদার দ্য ফলোইং আর কোয়াড্রেটিক ইকুয়েশন অর নট। এগুলা কিতা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব কিনা তুমি চেক করতে। তাহলে চেক করতাম মানে কিতা, আমরা দেখতাম যে এটার মধ্যে এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম থাকেনি, মানে হাইয়েস্ট পাওয়ার কত হইতো, এক্স স্কোয়ার হইতো। ঠিক আছে, বুঝছো নি তা বলছি? এই যে ইকুয়েশনটা আছে এটার মধ্যে এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম থাকেনি, যদি থাকে তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব, আর যদি না থাকে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না। এবং একটা জিনিস মনে রাখবা, এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম থাকলেই হইতো না। ধরো এরকম আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আছে, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব নি, কারণ হাইয়েস্ট পাওয়ার কিউব। বুঝতে পারছো না কি তা কইছি? তার মানে আমার দেখতে লাগবে হাইয়েস্ট পাওয়ার 2 আসেনি। তাহলে এটা সলভ করো। সলভ করা মানে এই সলভ করা নাই, জাস্ট এটারে ভাঙাই আমরা না নি। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কিতা কইছেন, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাব, দুটোটার সেম সাইন এবং দুটোটা ইকুয়াল টুর দুই দিকে আছে। জানো এটা সেম সাইন এবং ইকুয়াল টু দুই দিকে, তাহলে ক্যান্সেল হয়ে যায়। সিম্পলিফাই তো করা লাগতো না, যদিও তো একবার কইলে 3x প্লাস 1 ইকুয়ালস টু কি দাইবো, মাইনাস 4x প্লাস 4। এবার তুমি যতই হিসাব করো না কেন, এটার মধ্যে কিটা এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম পাইবা এনে, পাইতা তো নাই। বুঝছো নি কিতা কইছি আমি? তুমি টিম্পলিফাই করো এক লগে, ধরো 3x প্লাস 7x 4x হইব কেন ওইদিকে গেলে, তাহলে 7x, আর প্লাস 4টা এদিকে মাইনাস 4 হইব, তাহলে মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটার মধ্যে কিটা এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম আছে নি? নাই, তার মানে কিটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নাই। সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ হাইয়েস্ট পাওয়ার কত কোসাইন, এইচ ই আই। ঠিক আছে নি, হাইয়েস্ট এইচ আই নি, হাইট লিখেছি আমি, হাইয়েস্ট বুঝছি নি এখন? আচ্ছা, হাইয়েস্ট পাওয়ার ইজ 1। কিতা করি রে আমি ওদিকটাই লিখি, সিন্স দেখো, সিন্স লিখে দেওয়ার পর লিখে, সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ হাইয়েস্ট পাওয়ার কত কোসাইন, 1, দেয়ারফর হাইয়েস্ট পাওয়ার বা হাইয়েস্ট ডিগ্রি লেখো, ডিগ্রি
ডিগ্রি 1 লিখলো, হাইয়েস্ট পাওয়ার লিখলো ডিগ্রি 1, দেয়ারফর ইট ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, ইট ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাইলে এটা কিতা আইছিল ভাঙানির পরে কোসাইন মাইনাস এক্স কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 14x প্লাস 8 ইকুয়ালস টু 0। অনেকের মাইনাসটা সরাইছো কি চেঞ্জ করিয়া, বাট এটার পাওয়ার কত, মানে ডিগ্রি কত এটার? ডিগ্রি 3। যদি ডিগ্রি 3 হয় তাহলে এটা কোয়াড্রেটিক নি, এটা কিতা কিউবিক। ডিগ্রি 3 হইলে তার নাম কিতা হয় কিউবিক পলিনোমিয়াল বা কিউবিক কোয়াড্রেটিক, সরি কিউবিক ইকুয়েশন, কোয়াড্রেটিক বলে। ঠিক আছে, নেক্সট তোমরা রে পরীক্ষাতে কব ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন কইয়া দিব। এখন রুটস বাইর করার লাগে কইব কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস তোমরা কিভাবে বাইর করো কওছেন, মিডল টার্ম প্রসেস ইউজ করিয়া। নাও ডু ইট। যদি তারা কিচ্ছু না কয় তাহলে তুমি মিডল টার্ম প্রসেস ইউজ করবা। পারতায় না কেন? এটা ইনটু করলে কত হইব কওছেন? 6 হইব। তুমি 6 রে ফ্যাক্টরাইজ করিয়া দুইটা নাম্বার বাইর করতায়, যে দুইটা ইনটু করলে আবার 6ই হইতো, আর প্লাস অথবা মাইনাস করলে কি তাইতো এটা আইতো। তাইলে তুমি এটা দেখো না, রুট 6 আর রুট 6, রুট 6 ইনটু রুট 6 কত হয় কওছেন? 6 হয়। আর রুট 6 প্লাস রুট 6 কত হইব? দুইটা রুট 6 হইব না? ওই তো হয়ে গেছে গিয়া, তোমার দুইটা রুট 6 হইতো, দুইটা রুট 6 হইছে, আর এই দুইটা ইনটু করলে কত হইতো? 6 হইতো। ওই তো দুইটা ইনটু করলে 6 ওর। বুঝছো নাকি তা? তার মানে আমি এটা লিখতে পারবো কিরকম কোসাইন, or 3x square minus root over of 6 plus root over of 6 into x plus 2 equals to 0 লিখতে পারবে। তারপরে 3x square minus root 6x minus root 6x plus 2 equals to 0। তারপরে এই দুইটার মধ্যে কিতা কমন আছে কওছেন? x তো আছে আর রুট 3ও কমন আছে। কেমনে দেখো, 3 যে নানি 3 রে লিখতে পারবে রুট 3 ইনটু রুট 3, পারতাই না? এরকম ভাবো 3x স্কয়ার আছে, 3x স্কয়ারে ভাবতে পারো রুট 3 ইনটু রুট 3 ইনটু x ইনটু x, দেখা না? 3x স্কয়ার যে 3x স্কয়ার এরকম লিখতে পারো রুট 3 ইনটু রুট 3 ইনটু x ইনটু x লিখতে পারবে। আর রুট 6x রে কি লিখতে পারবে কোসাইন? রুট 3 ইনটু রুট 2 ইনটু x লিখতে পারবে। এটা তোমরা ভাবার লাগে কই আর, তোমরা যে ইতা এখানে অঙ্ক করা লাগতো না, কমন নিতে পারা না দেখে কই আর। এখন দেখো এই দুইটার মধ্যে কমন কিটা আছে? রুট 3 আছে, আছে না? x ও আছে, এটার মধ্যে x আছে, তাহলে কমন কিটা যাইব? রুট 3 আর x যাইব কমন, রুট 3 আর x যাইব কমন। রুট 3 আর x কমন যাওয়ার পরে, রুট 3 আর x কমন যাওয়ার পরে কোসাইন কিটা থাকবো? রুট 3 ইনটু x থাকবো। বুঝছো নি কিটা? বুঝলে না? আমরা এই দুইটাতে কমন নিতাম না নি, আমি সেপারেটলি কমন নিয়া দেখাই আর, হ্যাঁ কমন নিয়া দেখাই আর। 3x স্কয়ার রে আমরা লিখতে পারবো কিটা কওসাইন? রুট 3 স্কয়ার ইনটু x স্কয়ার লিখতে পারবাই না খুব? পারতাই না নি? স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে তো 3 থাকবো, স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে কত থাকবো কওসাইন? 3 থাকবো। মানে এটারে তুমি এরকম লিখতে পারবাই, অথবা তুমি এটারে এরকমও লিখতে পারবাই কিরকম কওসাইন? রুট 3 ইনটু রুট 3, রুট 3 ইনটু রুট 3 কত? 3। আর x স্কয়ারে লিখতে পারবা কিটা? x ইনটু x, পারবাই না? আর রুট 6 x রে কি লিখতে পারবা? রুট 3 ইনটু রুট 2 ইনটু x লিখতে পারবা। এখন তারা দুইজনের মধ্যে কমন নিতে, কমন কিটা আছে খুঁজে বাইর করো সাইন। এটার মধ্যে রুট 3 আছে, এটার মধ্যে রুট 3 আছে, তাহলে রুট 3 কমন গেল।
এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, তাই এটাও কমন গেল। আনকমন রইল কিটা √3 আর এক্স, তাইলে এখানে আইব √3 এক্স, এখানে রইল কিটা 2। এখন দেখতে লাগবো এটার সামনে সাইন কিটা, এটার সামনে সাইন তো মাইনাস, তার মানে এখানেও মাইনাস আইব, √2 আইব। ঠিক আছে নি? এখন তার মানে তুমি যদি এখান থেকে কমন নতে নিবা কিটা √3 আর এক্স কমন নিবা, থাকবো কিটা কোসাইন √3 এক্স মাইনাস √2। এই দুইটার থেকে তুমি দেখো কিটা কমন নিতে পারবা কোসাইন -√2 কমন নিতে পারবা। বাড়ি থেকে এই জায়গাটা ভাবি আমি কেমনে নিছি, তাহলে √3x মাইনাস √2 ইকুয়ালস টু কি হইব 0 হইব। ঠিক আছে নি? এরপরে অর এই দুটোটা পার্ট তো কমন, তাহলে এটা একটা ব্র্যাকেটে থাকবো √3x মাইনাস √2, আর আনকমনটি আর একটা ব্র্যাকেটে থাকবো। আনকমন বলতে √3x আর √2, √3x মাইনাস √2 ইকুয়ালস টু কি হইব 0। এবার আমরা জানি কি তার দুইটা ফ্যাক্টর যদি ইনটু করলে 0 হয়, তার মানে হয় একটা 0 নাইলে ওটা 0, তার মানে লিখবা কিটা আইদার √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0। এখান থেকে x এর ভ্যালু হিসাব করে বাইর করিও তোমরা, এটা হইব কিটা √2 বাই √3 অর √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0, মানে এখানেও x এর ভ্যালু আইব কত কোসাইন √2 বাই √3। খুব বুঝছো নি? তাইলে দুইটা সলিউশন বাইর হইছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়টা সলিউশন থাকা দরকার? দুইটা থাকা দরকার। ও মাইনাস √2টা ওইদিকে গেব প্লাস √2, তাইলে থাকবো কিতা কোসাইন এদিকে থাকবো প্লাস √2 আর এদিকে থাকবো √3। তারপরে এটা ইনটু আছে, ওইদিকে কিতা হইব এটা ডিভাইড হইব। বুঝতে পেরেছো? তুলছো নি এটা? ভেরি গুড। কয় রুটের তো পার্টিকুলার কয়েকটা ইকুয়েশন আছে, এটার প্র্যাকটিস করলেও তুই যায়। আর এটা প্র্যাকটিস করতে করতে তোমার আইডিয়া হয়ে যাবে যে কেমনে রুট থেকে কেমনে কমন নেওয়া, কেমনে ইনটু করা, কেমনে ফ্যাক্টর বাইর করা, এটা এমনি হয়ে যাবে আইডিয়া করতে করতে। কয়েকটা ইকুয়েশন আছে, এটা প্র্যাকটিস করো, যেখানে রুট রিলেটেড ইকুয়েশন পাইবা লইয়া বুঝিও করা। ঠিক আছে না নি? আসলে রুট দেখে ফুলাপান ডরাই যায়, রুট দেওয়া আছে রে, এটা কিতা জানি দেওয়া আছে একটা, এটা মানে ভাত খাইতে দিত না আমার আজকে। দেখছি তো, এটা তো করিয়া দিলাম তো, খাতাত তাই খাতাত করেছি। ঠিক আছে নি? নেক্সট কোয়েশ্চেন। তাইলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়া যদি তোমার সলিউশন বাইর করতে হয়, তুমি ফ্যাক্টরাইজ করে সলিউশন বাইর করতে পারবে, মিডল টার্ম প্রসেস। অনেক সময় কি হয়, তো এই কোয়েকশন গুলো প্র্যাকটিস করি আমরা। দেখো কিতা কইছে, ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন। ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন মেথড। ঠিক আছে? দ্যাট মিন্স ওই তো মিডল টার্ম প্রসেস করতে হয়, পারবাই? আচ্ছা তোমরা তুলো, আমি করি, যারা পারতে না তারা লাগে, যারা পারবাই তারা করো। আমি এক নাম্বারটা করি আর এখানে, ঠিক আছে, দেয়া দিছে কিতা √2x² प्लस 7x प्लस 5√2। कृतिका देख रहा है निको? देखा श्री তাই তো প্রচুর সুখে প্রবলেম তাইলে √2x² প্লাস 7x প্লাস 5 √2 ইকুয়ালস টু কত 0 দেওয়া আছে না নি? এবার এটার ফ্যাক্টরাইজ করে যদি আমরা কেমনে করবো, আগে এই দুটার ইনটু করবো, তাহলে 5√2 ইনটু √2 করলে কত হইব কোসাইন 10 আইব 10। হবে এই জায়গাটা বুঝছো নি? এই দুইটা যদি ইনটু করে তাহলে 10 আইব না? এবার 10 রে ফ্যাক্টরাইজ করে আমি দুইটা নাম্বার বাইর করতাম, যেটিতে অ্যাড করলে 7 হইতো অথবা মাইনাস করলে 7 হইতো, আর ইনটু করলে আবার 10 হইতো। 5 আর 2, 5 ইনটু 2 10, আর 5 প্লাস 2 কত 7। তার মানে √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5 √2 ইকুয়ালস টু 0 লিখতে পারবাই। এবার তুমি এটার থেকে কিতা কমন নিতে হোসেন, এই দুইটার মধ্যে কমন কিতা আছে, শুধু x আছে,
তাহলে এক্স যদি কমন যায় থাকবে এখানে √2x আর এখানে থাকবো 5। এই দুইটার থেকে কিটা কমন যাইব কোসাইন, শুধু √2 কমন যাইব, থাকবে x প্লাস সরি √2x 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে নি? ওই তো এখানে 2 আছে না, 2 থেকে একটা √2 নিছো কি তুমি, আরেকটা √2 রইলব। তারপরে √2x প্লাস 5 ইনটু x প্লাস √2 ইকুয়ালস টু কত হইব, 0 হইব। আইদার অর দিয়া তুমি সলিউশন বাইর করতে পারবে। -5/√2 বাইরে একটা আরেকটা পাবো -√2। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাইলে আইদার লেখলে কি হইব, আইদার √2x প্লাস 5 ইকুয়ালস টু কত হইব, 0 হইব। তাইলে x এর ভ্যালু আইব কত কোসাইন, -5/√2। অর x প্লাস √2 ইকুয়ালস টু হইব 0, তার মানে x এর ভ্যালু আইব কত কোসাইন, -√2। ঠিক আছে না নি? -√2 কোনটা, কোন জায়গা, কোন জায়গা রে মনে রাখো। আইদার লেখা রে মনা আর ওর লেখা, ওটাত নেই, इटात ओ नहीं, गलती से मैंने उधर √2 नहीं दिया था कॉमन लेने के बाद। ठीक है, फिर কমন সেন্স একটু ইউজ করো, এখানে √2x আছে তাইলে ওখানেও √2x ই হইব, কমন সেন্স। তাহলে পারবা। আচ্ছা এটা দাও, 2 নম্বরটা কেমনে করতে হয়, 1 নম্বরটা তো পারছো, 2 নম্বরটা দেওয়া কেমনে করি আমরা। আমি 2 নম্বর, ও 2 নম্বরটা দেওয়া কেমনে করি, 2 নম্বরটা তোমরা নরমালি তোমরা ইয়ে করতে পারো, নরমালি করতে পারো। তো আমি কিতা করবো, এলসিএম নিয়া এটা করবো। ঠিক আছে, এলসিএম নাও, ফোন সাইলেন্ট করো, এলসিএম নাও। বাড়ির থেকে তোমরা জানো না নি, বাড়ির যে কোনো অপরাধ নাম্বার দিও আমারে, আমি ফোন করিয়া কই মনে। আচ্ছা এদিকে দেখো, দেওয়া আছে কি তার 2x² মাইনাস এক্স প্লাস 1/8 ইকুয়ালস টু 0। আমি জাস্ট সাজাইয়া দিমু তোমরা, তোমরা বাড়িতে করিও এটা। এবার এলসিএম নাও, সাইন 1 1 আর 8 এর এলসিএম কত হইব কৌসাইন, 8 হইব না নি? এমনি করতে পারবা, ঠিক আছে, একটু ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, যারা পারতো না এর লাগে প্রবলেম হইব। এলসিএম নিয়া করলে এটা ইজিলি করতে পারবা। তখন এখানে কত হইব কোসাইন, 16x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু কত হইব কোসাইন, 0 হইব। তারপরে এটা দিয়া যখন এদিকে মাল্টিপ্লাই করবাই, এদিকে থাকবো শুধু 16x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটারে তোমরা মিডল টার্ম প্রসেস করিয়া সলভ করো বাড়িতে, নেক্সট দিন করিয়া আনি দেখাইবাই। এলসিএম নিয়ে আর কি, 8 ইন্টু 0 মিনস 0। এটা বুঝছো না কেউ, কেউ বলতে মানে খেরা বুঝছো না কেউ, কোন জায়গাটা, এই জায়গাটা না নি? ওই দেখো এদিকে 8 দিয়ে 0 রে মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 8 ইন্টু 0 কত হইব, 8 ইন্টু 0 80 নি, এনিথিং ইন্টু 0 ইকুয়ালস টু 0। তার মানে ক্রস মাল্টিপ্লাই যদি এটা দিয়ে এটারে করো তাহলে 8 ইন্টু 0 লেখো, আচ্ছা লেখো 8 ইন্টু 0। তারপরে কি যাইব কোসাইন, 16x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0 ইন্টু 8 কত কোসাইন, 0। ও জিনিসটা আমি একবারে লিখেছিলাম আর কি, উই আর ওয়ান স্টেপ আহেড অফ দেম। লেখছো নি তুমি, বাড়িতে করতে পারবা নি বাকি পার্টটা। তাইলে তোমরা যদি হয় ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজিং অর বাই ফ্যাক্টরাইজেশন মেথড। বাপরে, ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে করতে পারবা, এটার একদম কাছাকাছি গেছি না, আমার এত বড় লাগতেছে আর। তো ফ্যাক্টরাইজেশন পারবা নি, বাকি পার্টটা করতে হয়। এক্স এর ভ্যালু আইব দুইটা এবং দুটোটা ইকুয়াল আইব, একটা আইব 1/4 আর একটা আইব 1/4, 1/4 1/4 আইব। ঠিক আছে, মানে এটা ফ্যাক্টরাইজ করলে 1/4 1/4 আইব, দুইটা ভ্যালু আর কি, লাস্টে আর কি করতে পারবা নি, ফ্যাক্টরাইজ করবা মিডল টার্ম ইউজ করিয়া পারবা। তাইলে এটা স্কিপ করো, বাইরে লাগি রাখো। যারা করে লেছো তারা ভেরি গুড, যারা বাইরে লাগি রাখা তারা আরো ভেরি গুড, কারণ আমি পরের কোয়েশ্চন যাই আর।
দেখো ওয়ার্ড প্রবলেম গুলো আছে, আমি জাস্ট ইকুয়েশন বানাইয়া দিমু তোমরারে, ইকুয়েশন বানাইয়া দিমু, তোমরা বাড়িতে করবাই। হইছে ফাইন্ড টু নাম্বারস হুজ সাম ইজ 27 এন্ড প্রোডাক্ট ইজ 182। দুইটা নাম্বার বাইর করতে হয় যারা সাম হতো 27 এন্ড প্রোডাক্টটা হতো 182। তাইরে বইটা দাও, বইয়ের কোয়েশ্চন এটা, ঠিক আছে? হুম, হো তাইলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বাইর করতে হয়, এটার থেকে যেটা সলভ করে তুমি নাম্বার দুইটা বাইর করতে পারবে। কইছিলাম মানে ওই যে বেবিলিয়ানের যে ম্যাথমেটিশিয়ান আসরা তারা রেক্টেঙ্গেলের এরিয়া বাইর করছিল। হ্যাঁ, বেতালা ট্যালেন্টেড তো। এখন এখানে কিতা কইছে, দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটার এড করলে কত হয়? 27 হয়। আমার একটা জিনিস কও, দুইটা নাম্বার এড করলে 17 হয়, ঠিক আছে? দুইটা নাম্বার এড করলে 17 হয়, এর মধ্যে একটা হইল গিয়া 5, তাহলে অন্যটা কত হইব? দুইটা নাম্বার এড করলে 17 হয়, সাম অফ টু নাম্বারস ইজ 17 and one of the number is 5, তার মানে অন্য নাম্বারটা কত হইব? 17 minus 5, that is 12 হইব। বুঝছো নাকি তা কইছি? কিচ্ছু নাই। ওই দেখো, এখন একটা জিনিস দেখো, কইছে দুইটা নাম্বার এড করলে কিতা হয়? 27 হয়। এর মধ্যে আমি একটা নাম্বার x যদি ধরিয়া নেই, তাহলে অন্যটা কত হইব কোসেন? 27 মাইনাস x হইব না নি? কারণ দুইটা নাম্বার এড করলে 27 হয়, একটা যদি x হয় তাহলে অন্যটা হইব 27 মাইনাস x। ফুলাফানে লিখবো কি জানো নি? x মাইনাস 27 লিখবো, লেখা করব ভুল। হোয়াট মিস্টেকস ইউ ক্যান মেক, এটা ভুল কিতা করব, যে লিখবো এরকম, লেট ওয়ান অফ দি নাম্বারস, ওয়ান অফ দি নাম্বারস be x, therefore other number will be, other number will be, other number will be কত কোসাইন? x minus 27, ওটাও তো ভুল হইব, এটা হইব 27 minus x। আমি জানি ভুলা মানে এটাই করব, x মানে তুমি না অ্যাবসেন্স অফ মাইন্ড না, এটা অ্যাকচুয়ালি ওই জায়গা, মানে এটা এটা বাই ডিফল্ট, এটা একটা x তাইলে একটা হইব x minus 27, এরকম বাই ডিফল্টে আই যায়, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো নাকি তা? বুঝছো না নানি? এবার কইছে কিতা, and the product of this number is 182, that means according to question এ কিতা কইছে, এই দুইটা নাম্বারে যদি আমি ইনটু করি তাহলে কত হইব? 182। এবার x দিয়ে এটা ইনটু করো, কত হইব কোসেন? 27x মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 182। এখন এটা একটা সুন্দর কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাইমু আমরা, কেমনে কোসাইন? হয় দেখো কিরকম করবো, আমি ভাবি আর কি জানোনি, মাইনাস এক্স স্কোয়ার ওইদিকে আনছি, তাহলে এদিকে গেলে কি তাই বইটা প্লাস এক্স স্কোয়ার লেখবো আমি, ওই সাইডে কিন্তু বুঝছো না কি তা করছি? মাইনাস এক্স স্কোয়ারের নিচে ওইদিকে এটা ওইব প্লাস এক্স স্কোয়ার, আর লেখার কোন দিকে কোসাইন? ও সাইডে। প্লাস 27x রে আমি ওইদিকে নিমু, এটা কি তাইব মাইনাস 27x হইব, এটা লেখবো আমি এখানে মাইনাস 27x। এখানেও তো ওইদিকে তো প্লাস 182 আছেই, তাহলে এখানে কি তাইব প্লাস 182 ইকুয়ালস টু হইব 0। আমরা সবটা তো নিচে গিয়ে ওইদিকে, বুঝছো নাকি তা? এটা কি তাবে 182 তো, এটা 182। আমি কই আর মাইনাস এক্স স্কোয়ার আমি সাইড চেঞ্জ করে ওইদিকে আনছি, এটাই বইটা প্লাস এক্স স্কোয়ার হইব, কিন্তু আমি লিখি আর কোন সাইডে, মানে একবারে ওই কি আর কি ইকুয়েশনটা। মানে তোমরা কিতা করলা, এটা নিলাই নে নিয়া আবার করলা এনে, বুঝলাই না কিতা করলা না তোমরা? আমি কই তোমরা কিতা করলা এনে, কেমনে মাইনাস হইব? ওই তো তুমি যদি স্টেপ ওয়াইজ করতাই তাইলে কিতা করলা না কোসাইন, এদিকে সবটা ওইদিকে নিলাই না আগে, তাইলে এদিকে থাকলো না 0, আর ওইদিকে থাকবো কত কোসাইন? 182 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 27x, এরকম থাকলো না নানি? এরপরে তুমি ওটা আবার ওইদিকে নিলে এনে, হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে হয়, নাহলে তুমি সলভ করবা কেমনে? হ্যাঁ,
সাইন চেঞ্জ হইতো না, তুমি সবটি একবারে নাও তাহলে সাইন চেঞ্জ হইতো না, সবটি যদি একবারে নেগে এই জায়গাটা বুঝছো নিখো তোমরা, বাস একটা নর্মাল হিসাব ভাবো না কেন যে মাইনাস এক্স স্কোয়ার ওইদিকে নিমু তো এটা প্লাস হইব না নি, ওইব তো প্লাস লেখমু কোন সাইডে আমি, ওইদিকে লেখমু, তারপরে প্লাস 20x টার ওইদিকে নিবা, এটা মাইনাস 20x হইব, লেখবা কোন দিকে, ওদিকে লেখবা। আর এদিকে তো অলরেডি প্লাস 182 আছে, এখানে প্লাস 182 বাই দাও, আর এদিকে সব তো নিচে গিয়া, মানে এদিকে সব জিরো হয়ে গেছে গিয়া, অ্যাকচুয়ালি এটা ওইখানে আই যাব জিরোটা, ঠিক আছে না নি, বাড়িতে গিয়ে আবার ভাবিয়ে দেওয়া তো হইব। তো এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, এটা সলভ করতে পারবে, এটার দুইটা আনসার আইব, একটা আইব গিয়া 13 আর একটা আইব গিয়া 14 আই থিংক, ঠিক আছে, 13 এবং 14 আইব দুইটা নাম্বার বাইর করে বাড়িতে গিয়া, কারণ 13 ইন্টু 14 করলে 182 হয়, আর 13 প্লাস 14 করলে 27 হয়, ঠিক আছে নি, বাড়িতে করিও নেক্সট পার্ট, পারবাই, এতটুকু অব্দি লিখে আনো, শুধু অতটুকু অব্দি লেখা হয়ে গেছে, বাড়িতে করবাই। নেক্সট, অঙ্কিতা জানি পরীক্ষা দিয়া কেমনে ম্যানেজ করে রে টাইম, দেখো, ফাইন্ড টু কনজিকিউটিভ পজিটিভ নাম্বারস, ফাইন্ড টু কনজিকিউটিভ পজিটিভ নাম্বারস এন্ড ইন্টিজার্স হয়েছে, find two consecutive positive integers sum of whose square is 365, দুইটা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার হইতা যার সাম কত হয় 365 হয়, সাম ডাইরেক্ট সাম নাই, স্কয়ার করিয়া সাম করলে 365 হয়, সাম অফ দ্য স্কয়ার ইজ 365, বুঝছো নাকি তা, সাম অফ স্কয়ারস অফ দিস নাম্বার ইজ 365। এবার কনজিকিউটিভ মানে কি আমার এটা হোক না, কনজিকিউটিভ মানে হলো কি একজনের পরে আরেকজন, যেমন যে কোনো নাম্বারের লগে এক এড করে দিলে তার পরের কনজিকিউটিভ নাম্বার মানে পরের নাম্বারটা মিলে, কনজিকিউটিভ মানে পর পর, কনজিকিউটিভ মানে কিটা পর পর, তার মানে একটা নাম্বার যদি আমি এক্স ধরি তাহলে অপরটা পরেরটা কিটা হইব কোসাইন এক্স প্লাস ওয়ান হইব, কারণ কনজিকিউটিভ নাম্বার বলতে কি তাই প্রথমটা যদি এক্স হয় তারপরটা এক্স প্লাস ওয়ান হবে, এক বাড়বো মাত্র, প্রথমটা যদি ওয়ান হয় পরটা দুই হইব তারপরটা তিন হইব, এরকম না নি, বুঝছো নাকি তা, কনজিকিউটিভ নাম্বার তো বুঝো, তাইলে আমরা ধরিয়া নিলাম এটা হলো কনজিকিউটিভ নাম্বারস, লেট এত এন্ড এত বি কনজিকিউটিভ নাম্বারস, কনজিকিউটিভ কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে, কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, তোমরা এটারে প্লাস বিই লিখিও না, আমি সংক্ষেপে লিখছি পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে, তোমরা পজিটিভই লিখিও। এবার তারা কইছে কিতা যে এই নাম্বার দুইটার স্কয়ার করে যদি এড করি মানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার করলে কিতা হইব কোসাইন 365 হইব, এই জায়গাটা বুঝছো নি, খুব নাম্বার দুইটারে স্কয়ার করছি করিয়া এড করছি করলে 365 হয়, পড়াশোর সাম অফ হুজ স্কয়ার ইজ 365, মানে এই নাম্বার গুলারে স্কয়ার করিয়া সাম করলে কত হইব 365 হইব, একটা নাম্বার এক্স আর একটা নাম্বার কিতা এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর স্কয়ার, এটা করলে কত হইব 365 হইব। এবার এদিকে এটারে ফর্মুলাতে ভাঙাও, কেটে দেবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 365, এবার এক্স স্কয়ার মিলিয়া দুইটা এক্স স্কয়ার প্লাস দুইটা এক্স প্লাস 1 মাইনাস 365 ইকুয়ালস টু কত হইব কোসাইন 0 হইব, ঠিক আছে, সাইড চেঞ্জ করিয়া এবার or 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 364 ইকুয়ালস টু কত হইব 0 হইব। এখন তুমি এটার মিডল টার্ম করিয়া বাইর করতে পারবে আনসার। এবার আনসার বাইর করার সময় যদি নেগেটিভ নাম্বার আয় x ইকুয়ালস টু কিছু নেগেটিভ যদি আয় তাহলে এটারে নেগলেক্ট করবা, এখানে তোমার হচ্ছে কনজিকিউটিভ পজিটিভ নাম্বার হইতো, বুঝতে পারছো নি, মানে ধরো x এর ভ্যালু কিছু নেগেটিভ আই গেছে মানে মাইনাস আইছে, মাইনাস ধরো 14 আইছে, হয় পজিটিভ থাকবো, পজিটিভ থাকবো, ধরো নেগেটিভ কিছু যদি আয় তাহলে তুমি এটা নেগলেক্ট করবা, উই আর নেগলেক্টিং দিস বিকজ দে হ্যাভ টোল্ড আস টু ফাইন্ড দ্য পজিটিভ নাম্বারস, পজিটিভ ইন্টিজার বাইর করতে হয় তো তাই নেগেটিভের তো কোনো মানে নাই তোমার লাগে। আচ্ছা দেখো একটা জিনিস, এই পুরো ইকুয়েশনটারে 2 দিয়ে ডিভাইড করতে পারবে, পারবে না, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি তাইব কোসাইন এটা x স্কয়ার প্লাস x মাইনাস 182 ইকুয়ালস টু 0 হইব, ডিভাইডিং
ডিভাইডিং বোথ সাইডস বাই 2, ঠিক আছে নি? অন কইতে পারা যে খেনে ডিভাইড করতাম, কারণটা হইলো গিয়া এটা 2 থাকলে তোমার ক্যালকুলেশন বড় হয়ে যাব গিয়া। 2 দিয়া যেহেতু ডিভাইড করা যায় তুমি ডিভাইড করো, যে নাম্বার দিয়ে ডিভাইড করা যায় পুরো ইকুয়েশনটা ওই নাম্বার দিয়ে ডিভাইড করে দিও, তাহলে তোমার লাভ হইব, ক্যালকুলেশন ইজি হইব। বুঝতে পারছো নি? এখন বাড়িতে গিয়া তুমি এটার সলভ করিয়া বাইর করিয়া কনজিকিউটিভ নাম্বারস গুলা কিতা আসলো, 13 আর 14 হইব, বাট 14 বাড়িব নেগেটিভ, 13 বাড়িব পজিটিভ। তোমরা কইছেন আমি কেনে কইলাম এটা 13 আর 14 হইব, আগে অলরেডি করিয়া আইছি। তাছাড়া এখানেও প্লাস দেওয়া আছে, মানে আমি লেখবো এরকম 14 মাইনাস 13 লেখবো না নি, 14 মাইনাস 13 ইন্টু এক্স। এখন 14টা পজিটিভ আছে, তার মানে এটার রেজাল্টে দিব আমার নেগেটিভ এক্স, আর নেগেটিভ 13 আছে মানে এটার রেজাল্টে আমার দিব পজিটিভ এক্স, মানে 13 দিব। যাই হোক, এটা পরে বুঝবাই, তোমরা জাস্ট করতে থাকো, আমি বাড়ি থেকে বুঝবাই। বুঝছো নাকি তা কইছি? ভেরি গুড। নেক্সট, শেষ নেই? তুমি কিতা ভাবরা? কিচ্ছু ভাবে লাভ নাই তো, শান্তিতে চিল তাও চিল। এটা বোর্ড ফাইনাল নাই, টিল বোর্ড ফাইনাল তোমরা প্রচুর টেস্ট করা হইব। হ্যাঁ, তোমরা বাড়িতে পড়াশোনা করে শুরু করে দাও, কারণ যদি আমি কই আর কি, তোমরা যদি অতদিন পড়াশোনা না করিয়া থাকো বাড়িতে, এখন তোমার কাছে হাই চান্স হইলো তোমরা পড়াশোনা করতে। তো এই জায়গাটা বুঝছো নি হোসাইন? হুম, নেচার অফ রুটস, হ্যাঁ কেন লেখা আসতো তাই? কোনো লেখা শেষ নেই। আচ্ছা ঠিক আছে, দেখো নেচার অফ রুটস তুমি করবাই পরে, এদিকে দেখো, এটা একদম ইম্পর্টেন্ট কনসেপ্ট, করবাই পরে এদিকে দেখো। নেচার অফ রুটস, এটা বুঝার আগে আমরা একটা জিনিস বুঝতে লাগবো, ঠিক আছে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কিরকম লাগে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তুমি চাইলে ডাইরেক্ট শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করিয়া, শ্রীধর আচার্য একজন ভারতীয় ম্যাথমেটিশিয়ান, তাইনের ফর্মুলা ইউজ করিয়া তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বাইর করতে পারবা, ঠিক আছে নি? সলিউশনটা কিরকম বাইর হইব, মানে এটারে সলভ করলে যে সলিউশন বাইর হয় এটা হলো এরকম, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে 2 ইন্টু এ। হয়েছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি এটারে কোয়াড্রেটিক ইকুয়েশন তো এই ফর্মে থাকে না নেই, তার তুমি সলিউশন ডাইরেক্ট বাইর করতে পারবাই এই ফর্মুলাটা ইউজ করিয়া, ঠিক আছে? কেমনে বাইর করতে আমি এটা দেখাই দিই, তাহলে ইজি হইব তোমরা লাগিয়া। আমরা যে লাস্ট ইকুয়েশনটা কিতা পাইছিলাম কোসাইন, লাস্ট ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 182 ইকুয়ালস টু 0। এটারে এটারে আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করি না নি, এটারে আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করতাম, এদিকে খেয়াল করো, এটারে এই ফর্মুলা দিয়ে সলভ করতাম, তাই তো দেখেন না কিতা কইছে কৌসাইন, কিতা কইছে কৌ, কিতা কইছে কৌ। আচ্ছা, তাহলে এটা সলিউশন কিতা হবে, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে। এখন তোমার এই ইকুয়েশন রে এটার লগে কম্পেয়ার করিয়া এ বি আর সি এর ভ্যালু বাইর করিয়া কেন বয়াই দিও। বুঝছো নাকি তা কইছি? এই যে ইকুয়েশনটা আছে এটার লগে কম্পেয়ার করো, করিয়া এর ভ্যালু বির ভ্যালু এবং সি এর ভ্যালু জায়গা মতো বয়াই দিও, আনসার বাইর হয়ে আইছিব। কেমনে আইব, x ইকুয়ালস টু বি বলতে কত কোসাইন 1, বলতে এখানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত কোসাইন 1, আর সি কত মাইনাস 182 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, ঠিক আছে নি? কিতা করছি যে জাস্ট এটার লগে এটার কম্পেয়ার করিয়া ওই ফর্মুলার মধ্যে জায়গা মতো ভ্যালু বয়াই দিছি, বাস অতটুক। এখন তো হিসাব করতে হয় তুমি, এখন তোমরা মনে আইতে পারে এখানে প্লাস মাইনাস 1 কেনে,
থাকো তামিম আও আও ক্লাস হয়ে যাবো প্লাস মাইনাস ওয়ান দেখো প্লাস মাইনাস লিখছি এখানে জানো নি এটা দুইটা সলিউশন দিব একটা দিব প্লাসের লাগিয়া আর একটা দিব মাইনাসের লাগিয়া বুঝলা না না নি? মানে এখানে যে প্লাস মাইনাস লিখছি এটা যে তোমরা মাথার মধ্যে একদম প্রবলেম সৃষ্টি ওই ওই ওটাই তো কই আর যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি তুমি সলভ করো তাহলে x এর দুইটা ভ্যালু পাইবা না নি দুইটা ভ্যালু খেয়ে দিব ওইটা দিব এই ফর্মুলাটা দিব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 আইছে মানে এটার অ্যাকচুয়ালি তুমি যদি ভাবো এরকম ভাবো মাইনাস বি প্লাস দিয়া রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 আইছে এটাই একটা সলিউশন আর এটাকে দেব মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 আইছে এটাই আরেকটা সলিউশন ওই দুটোটারে কম্বাইনলি আমরা লিখলাই প্লাস মাইনাস ঠিক আছে নি দুইটা সলিউশন কি এটা হলো মাইনাস বি দিয়া প্লাস দিয়া একটা আর হলো মাইনাস বি দিয়া মাইনাস দিয়া একটা দুটোটারে কম্বাইনলি আমরা একলগে লিখলাই বুঝছো নাকি এটা কইছি এবার মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান স্কোয়ার কত ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 182 কত হইব কৌসাইন 7 টু 8 ঠিক আছে বাই 2 ইন্টু 1 মানে 2 এতটুকু বুঝছো নি কৌ কিছু বুঝছো না এই জায়গাটা বুঝছো নি কেমনে খালি কম্পেয়ার করে ভ্যালু পাইছো তারপরে দেখো মাইনাস ওয়ানের জায়গাতে মাইনাস ওয়ান আছে প্লাস মাইনাস ওয়ান সরি প্লাস মাইনাস তো প্লাস মাইনাসের জায়গাতে আছে রুট ওভারের ভিতরে ওয়ানের স্কোয়ার কত কোসাইন ওয়ান আর ও মাইনাস আর ও ভিতরের মাইনাস দেখো মাইনাসে মাইনাসে মিলাইয়া হইতে পারে তুমি মাইনাস 82 যে আছে না মাইনাস 182 রে তুমি মাইনাস লেখছো নাকি ভাই লেখছো নি দেখো লেখছো তার মানে এই মাইনাস এর লগে এই মাইনাস ইনটু কি তাইব প্লাস হই যাব কি আর 4 ইনটু 182 কত হইব 782 ওই একবারে তার মানে আমি নেক্সট পার্ট তো আমি দেখাই তোমরা ওইখানে করি না নেক্সট পার্ট তাহলে বুঝতে সুবিধা হইব এই দেখো কিতা আইছে কইছেন আমরা x এর ভ্যালু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ 729 বাই 2 হইব কারণ 728 প্লাস 1 কত 729 এবার 729 এর স্কয়ার রুট করলে কত হয় কোসাইন 27 হয় 27 এবার সলিউশন কিতা একটা হলো মাইনাস 1 প্লাস 27 বাই 2 আর আইব মাইনাস 1 মাইনাস 27 বাই 27 এর স্কয়ার করো হলে 729 আইব তার মানে মাইনাস 1 প্লাস 27 কত 26 বাই 2 আর এটা মাইনাস 28 বাই 2 তাহলে এটা আইব 13 আর এটা আইব মাইনাস 14 দেখছো নি তাইলে হয় তাইলে ফর্মুলা ইউজ করে পারবা না সলিউশন বাইর করতে জাস্ট কম্পেয়ার করিয়া এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বহাইতে এবারে একটু হিসাব করতে যেটা বাচ্চারা করে ছোট ক্লাসও এবং কমন সেন্স তোরা ইউজ করতে আর কি ওই তো এইভাবে করলে তো আনসার আইଯିব তোমার তুমি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে এইভাবে সলভ করতে পারো পরীক্ষাতে যদি মেনশন করিয়া দেয় যে ফ্যাক্টরাইজেশন দিয়া করো তাহলে তুমি ফ্যাক্টরাইজেশন দিয়া করবা আর যদি পরীক্ষাতে মেনশন করিয়া না দেয় কিতা মেথড ইউজ করতে তুমি যে কোনো মেথড ইউজ করো ফ্যাক্টরাইজেশন করো নালে এটা বহাই দাও হই যাব এটা কয় শ্রীধর আচার্যের ফর্মুলা বা রুল ওই রুল ওর ফর্মুলা দিয়া ঠিক আছে এটা কয় ফর্মুলা অথবা রুল 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 RULE ঠিক আছে এই রুলটা মনে রাখবা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে তুমি এই শ্রীধর আচার্যের ফর্মুলাতে লাগাইবা ওই যাব ঠিক আছে হ্যাঁ কঠিন নাকি এটা কি আর কঠিন 10 বার করো না 10টা অঙ্ক করো তোমার বাড়ির যে কোয়েকশন গুলো থাকবো না নি বইয়ের মধ্যে এগুলার এটা দিয়ে করো ওই যাব ফর্মুলা মুখস্থ হয়ে যাব 5 বার করলে মুখস্থ হয়ে যাব ঠিক আছে না এবার একটা কনসেপ্ট নেচার অফ রুটস এই কনসেপ্টটা হলো লাস্ট কনসেপ্ট তোমরা পুরো ইয়ের মধ্যে নেচার অফ রুটস ঠিক আছে বেশি সময় লাগতো না নেচার অফ রুটস দেখো আমরা কিতা পাইছিলাম ax স্কয়ার এই তামিম এদিকে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটা যদি সলভ করতাম তাহলে শ্রীধর আচার্য কইছিল যে পাইমু কিতা x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস
রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ফর্মুলার। এখন তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ না করিয়াও কইতে পারবা যে তার যে রুটস গুলা বাইর হইব এটা কিতা বাইর হইব, মানে কি ধরনের হইব তারা, মানে তারা রিয়েল হইব না ইমাজিনারি হইব, রিয়েল হইব না ইকুয়াল হইব, রিয়েল এন্ড ইকুয়াল হইব না রিয়েল এন্ড আনইকুয়াল হইব। রিয়েল কইয়ার যে বুঝায়নি, রিয়েল যে কইয়ার বারবার রিয়েল রিয়েল কইয়ার যে, আমি যে রিয়েল রিয়েল কইছি বুঝছো নি কিচ্ছু, তাইলে বুঝাই। দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ হলে কিতা বার হয়, নাম্বার বাইরে হয়, তো বাইরে নেই নাম্বার, আগে কিতা বাইরে -14 বাইরে আর 13 বাইরে, এটা কিতা নাম্বার, রিয়েল নাম্বারস। ওটাই কই আর যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইমাজিনারি নাম্বার হইলো গিয়া যদি স্কয়ার রুটের ভিতরে নেগেটিভ আই যায়, তোর নেগেটিভ ইরম দিয়েছে 16, তো তুমি তার স্কয়ার রুট করতে পারতে না, এটাই যাব ইমাজিনারি নাম্বার। এখন পারতে না, বাট যখন ক্লাস 11 উঠবে তখন পারবাই, দেন ইউ উইল বি স্মার্ট এনাফ টু ডু দিস। ওকে, এবার আমি কিতা কইছি কৌসাইন যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ না করিয়াও কইতে পারমু যে তার রুটস গুলা রিয়েল হইব, ইকুয়াল হইব, রিয়েল হইব, আনইকুয়াল হইব না ইমাজিনারি হইব, এটা কইতে পারমু উইথাউট সলভিং ইট। মানে আগে যখন তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করছিলা, এটারে সলভ করে তোমার এক্স এর ভ্যালু বাইরেছিল একটা -14 বাইরেছিল, একটা +13 বাইরেছিল। এখন তুমি কইতে পারবা কিতা যে এই রুটস গুলা কিতা রিয়েল বাট ইকুয়াল নাই, রিয়েল এন্ড নট ইকুয়াল, এই দুটোটা ইকুয়াল নি কিতা, -13 আর হয় দুটোটা যদি -14 আইতে ইকুয়াল কইলেন, বা দুটোটা যদি 13 আইতে তাহলে তুমি ইকুয়াল কইলেন। এটা তোমরা সলভ করছিল না নি যে 1/4 আইছিল আর 1/4 আইছিল, তে সলভ যে এটা সলভ করছিল না নি যে দুটোটা 1/4 আইছিল, তাহলে এটা ইকুয়াল। ওই সেম জিনিস ইকুয়াল কিনা আনইকুয়াল কিনা ইমাজিনারি কিনা ওইব কিনা আমরা বাইর করতে পারবো একটা জিনিস ইউজ করিয়া, এটা কয় ডিসক্রিমিনেন্ট। কেটা কয় ডিসক্রিমিনেন্ট, বাংলাতে এটা কয় নিরূপক, ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট বাইর করিয়া, হ্যাঁ আচ্ছা যাই ডিটারমিনার্স কইছিলাম তারে, এটা কয় ডিসক্রিমিনেন্ট। অন ডিসক্রিমিনেন্ট কারে হয়, ওই যে রুট ওভারের ভিতরের যে পার্টটা আছে না, রুট ওভারের ভিতরে যে পার্ট আছে ওই যে বি স্কয়ার মাইনাস 4ac, ওইটারে আমরা ডিসক্রিমিনেন্ট কই বা নিরূপক কই, বাংলাতে কয় নির্ণায়ক বা নিরূপক। কেটা কই, না না জাস্ট রুট ওভারের ভিতরের পার্ট কইছি তোমার, আমি কেটা কইছি রুট ওভারের ভিতরের পার্ট। এখন কেনে এটারে ডিসক্রিমিনেন্ট হয়, দেখো যদি এই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, দ্যাট ইজ পজিটিভ যদি হয়, তাহলে রুট ওভারের ভিতরে গিয়ে তারপর কোন পজিটিভ নাম্বার। যদি এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে রুট ওভারের ভিতরে কি থাকবো, পজিটিভ নাম্বার, তার স্কয়ার রুট তুমি বাইর করতে পারবে, বাইর করতে পারবে। যদি এই ভ্যালুটা 0 যদি হয় তাহলে তারও তো স্কয়ার রুট বাইর করতে পারবে তুমি, 0 স্কয়ার রুট কত 0। কিন্তু রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ হয়ে যায় গিয়া, দ্যাট মিন্স এই পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় গিয়া, তার তুমি স্কয়ার রুট বাইর করতে পারতে না। নেগেটিভ যদি এরকম -16 যায় বাইর করতে পারবে এটা স্কয়ার রুট, হ্যাঁ ওই তো না, তো কেমনে হইব, ওই দেখো না -16 এ তুমি কিটা লিখতে পারবে, -1 * 16, তারপরে রুট সেপারেট করো মাইনাস অফ 1 ইনটু মাইনাস অফ মাইনাস না রুট ওভার অফ 16, -1 তো রুট ওভারের ভিতরে 4 থাকবে সব সময়, আর রুট ওভার অফ 16 এর স্কয়ার রুট করলে 4 আইব, এটা তো ঠিক 4 আইব, কিন্তু এটা তো রুট ওভার অফ -1 থাকি যাব, বুঝছো না কিতা, তাহলে এটার তো তুমি ভ্যালু জানো না, এক্সাক্ট ভ্যালু জানো না কিতা, এটা কিতা আইব কেউ জানে না, আমিও জানি না, এটারে ইমাজিনারি কয়। অ্যাকচুয়ালি এটারে এটা দিয়া ডিনোট করা হয়, রুট ওভার অফ -1 রে আই দিয়া ডিনোট করা হয়, এটা কয় আয়োটা হয়, কিতা কয় আয়োটা হয়, এটা ক্লাস 11 উঠলে ভাইবা কমপ্লেক্স নাম্বার যখন পড়াশোনা করবা ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়বো আয়োটা হয় এটারে, তো এটা নিয়ে তোমরা বাবার কোনো দরকার নাই। ঠিক আছে, তোমরা আমি কিতা কইছি এই যে রুট ওভারের ভিতরের পার্টটা যদি পজিটিভ হয় তাইলে তুমি তার স্কয়ার রুট বাইর করতে পারবে। পজিটিভ মানে কিতা, ধরো এটাও মাইছে, ধরো 24 আইছে বালা, তাহলে তুমি স্কয়ার রুট করতে পারবে, স্কয়ার রুট করলে কত আইব কোসাইন 2√6 আইব। ঠিক আছে, এবং রুট ওভার 6 এর তুমি স্কয়ার রুট করতে পারবে, এতে প্রবলেম হইতো না, তুমি পয়েন্টে বাইরব প্রবলেম হইতো না। কিন্তু যদি এটা রুট ওভার অফ এরকম থাকতো -24, তাহলে তো প্রবলেম পড়ে গেলেন, এটা তো স্কয়ার রুট বের করতে পারলেন না, সবটা করিলেন 2√6 আইলো না, লগে রুট ওভার অফ -1 আইলো না, এটার তো স্কয়ার রুট আর বের করতে পারলেন না। তাহলে ওটাই কই আর যে রুট ওভারের ভেতরের পার্ট দেখে আমরা কইতে পারমু যে তার সলিউশন কিতা হইব। ঠিক আছে নি,
লেখো ইফ বি স্কোয়ার মাইনাস 4ac is greater than 0, that is positive. যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু পজিটিভ হয়, দেন সলিউশন যে থাকবো এগুলা রিয়েল হইব। সলিউশনস সলিউশনস কি তাইব কোসাইন রিয়েল হইব এন্ড ইকুয়াল আনইকুয়াল হইব, সরি আনইকুয়াল হইব। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু দ্যাট ইজ ডিসক্রিমিনেন্টের ভ্যালু কিতা হয় পজিটিভ হয়, অনেকে এটা ডি দিয়া রিপ্রেজেন্ট করে, ডি ইকুয়ালস টু এত, মানে ডি এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, ডি এর ভ্যালু পজিটিভ মানে কিতা রুট ওভারের ভিতরে কিতা আইব পজিটিভ আইব, তখন তোমার যে সলিউশন বাইরে বইটা কিতা আইব রিয়েল নাম্বার তো হইব, লগে কিতা আইব এটা আনইকুয়াল হইব, দুটোটা ইকুয়াল হইতো না, একদম শিওর। নেচার অফ রুটস তুমি কইতে পারবা যে রুটস গুলা কি ধরনের হইতে পারে, হোয়াট দেয়ার নেচার ক্যান বি, ঠিক আছে নি? লেখছো নি এই কন্ডিশনটা, তাড়াতাড়ি লেখো। if b square minus 4ac, that is এই ডিসক্রিমিনেন্ট পার্টটা যদি গ্রেটার দেন 0 হয়, that is পজিটিভ হয়, তার মানে তার সলিউশন গুলা কি তাইবো রিয়েল এন্ড আনইকুয়াল হইব। এরপরে আরেকটা লেখো if b square minus 4ac equals to যদি 0 হয়, দেন সলিউশন গুলা রিয়েল হইব এন্ড ইকুয়াল হইব, কি তাইবো রিয়েল হইব এন্ড ইকুয়াল হইব। যদি এই পার্টটা যদি 0 হই যায়, ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় গিয়া, তাহলে রিয়েল এন্ড ইকুয়াল হইব। আমি বুঝাই দিই, একটা অঙ্ক করলে তোমরা বুঝবাই, জাস্ট ধারণাটা নিয়ে নাও যে রুট ওভারের ভিতরের পার্টটা যদি 0 হয়ে যায় গিয়া, তাহলে সলিউশন গুলো কি তাইব রিয়েল নাম্বার তো হইব আর লগে ইকুয়াল হইব। এই কনসেপ্টটা একদম মাথাতে রাখবা, কারণ এটা দিয়ে শর্ট কোয়েকশন আইব, বেজান শর্ট কোয়েকশন আইব। আনইকুয়াল হইব যখন পজিটিভ হই পড়ে, পজিটিভ মানে 0 তে বড় হইব। আর আরেকটা জিনিস লাগো, এটা কই লিখতাম, তাহলে শেষ নিটা লেখা। এবার যদি বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ যদি হয়, লেস দেন 0 মানে কিটা নেগেটিভ, বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সলিউশন থাকতো না, এটা হইব ইমাজিনারি নাম্বার হই যাব, কিটা হইব ইমাজিনারি, তো তাহলে আই এম ক্লিয়ার বারবার, ইমাজিনারি রুটস থাকবো, এটা থাকবো ইমাজিনারি রুটস থাকবো, বুঝছো নাকি? যখন এই রুট ওভারের ভেতরের পার্টটা নেগেটিভ হয়ে যাবে গিয়া, তখন তার রুটস গুলা কি তাইব ইমাজিনারি হইব, ঠিক আছে? কন্ডিশন গুলো লেখা শেষ নি কও, আমরা দুইটা অঙ্ক করলেই বুঝলি পাই যে কিতা হরে কেন, দুইটা অঙ্ক করব, ঠিক আছে? এই পরাশর বুঝছো নি কিতা কইছি কৌসাইন, অঙ্ক করলে বুঝলি মু, আর এখানেও কিতা কইছি বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, নেগেটিভ যদি হয়, ইমাজিনারি রুটস হইব না নি? ঠিক আছে, শেষ নি লেখা। পড়ো কোয়েকশন, একটা করিয়া দিব, তোমরা বাড়িতে পরেরটা করবাই আরামসে। কোয়েকশনটা পড়ো, রুটের টাইম করিয়া দিব নে। ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস, কিতা কইছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস, কিতা বাইর করতে হয় নেচার বাইর করতে হয়, রুটসের নেচার বাইর করতে হয়। ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস, নেচার বলতে ওই যে রুটস গুলা রিয়েল হইব, ইকুয়াল হইব, রিয়েল হইব, আনইকুয়াল হইব না ইমাজিনারি হইব, এটা হলো তার নেচার, বুঝছো নি? নেচার খারাপ, এদিকে দেখো, এদিকে দেখো, কিতা কইছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস ইফ দ্য রিয়েল রুটস এক্সিস্ট ফাইন্ড দেম। প্রথমে নেচার বাইর করতে হয়, প্রথমে নেচার বাইর করতে হয়, আর যদি রিয়েল রুট এক্সিস্ট করে তাইলে রুট গুলা বাইর করতে হয়, বুঝছো নি কিতা? প্রথমে নেচার চেক করো এটা কিতা আইব, এরপরে নেচার চেক করার পরে যদি রুটস থাকে তাহলে তুমি বাইর করতে হয়। তাহলে নেচার চেক করতে গিয়ে আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু বাইর করবো, আমি 2 নাম্বারটা করিয়া দিই। আর ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত বি স্কয়ার মাইনাস 4ac, এখন কোসাইন এখানে মধ্যে বি কত মাইনাস 4√3 তার স্কয়ার মাইনাস 4 ইনটু এর ভ্যালু কত কোসাইন, এর ভ্যালু কত, এটা 3 আর সি এর ভ্যালু 4, এটা স্কয়ার করলে কত হবে কোসাইন, বি এর ভ্যালু তুমি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি এর লগে কম্পেয়ার করবে না, এখানেও কিতা আছে প্লাস বি আছে, আর এখানেও কিতা দেওয়া আছে মাইনাস দেওয়া আছে না?
আরে এটা তোমার ফর্মুলাতে এটা সবসময় প্লাস থাকে, সবসময় প্লাস থাকে, কিন্তু এখানে তো মাইনাস দেওয়া আছে, তার মানে তোমার এটা বিটা মাইনাস হিসেবে আইব। ঠিক আছে না নি? যদি এখানে প্লাস থাকো তাহলে তোমার বি প্লাস থাকলো না। তো যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে তোমার এখানে মাইনাস হিসাবে বি আইব। এটা স্কোয়ার করলে কত হইব? 48 হইব। 4 এর স্কোয়ার কত? 16। আর রুট ওভার 3 স্কোয়ার করলে 3 আইব। 16 ইনটু 3 48। 16 ইনটু 3 কত হয়? 48 তো হয়। আবার 4 4 16, 4 ইনটু 4 16 ইনটু মাইনাস 48। তাহলে আলটিমেটলি এখানে আইব 0। তার মানে রুটস আছে এগুলা কি তার রিয়েল এন্ড ইকুয়াল। দেয়ারফর রুটস আর রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল। ইকুয়াল কেন কৌসাইন? 0 আইছে দেখিয়া। যেহেতু 0 আইছে তার মানে রুটস গুলা কি তাইব? রিয়েল হইব এন্ড ইকুয়াল হইব। তখন কইছে রুটস গুলা বাইর করতে হয়। রুটস গুলা কেমনে বাইর করব আমরা কৌসাইন? কোনো মিডল টার্ম নাই। x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে। এখন কৌসাইন বির ভ্যালু কত? বির ভ্যালু হলো মাইনাস 4 রুট 3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত বাইর হইছে তোমার? হয় তাহলে এখানে 0 লিখবা রুট ওভারের ভিতরে। আর নিচে 2 ইনটু a এর ভ্যালু কত কৌসাইন? 3। তার মানে একটু যদি হিসাব করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 রুট 3 প্লাস মাইনাস 0 বাই 6। ঠিক আছে না নি? কোন জায়গাতে প্রবলেম কৌসাইন? না না খো, এটা তো ফর্মুলা, তুমি বি বাইর করছো, বি লেখছো, প্লাস মাইনাস লেখছো, আর বি স্কোয়ার মাইনাস 4ac বলে তুমি 0 বাইর করছো ওখানে ক্যালকুলেশন করিয়া। তাহলে আবার এখানে করতে হয় না কৌসাইন? না তো, তাহলে বুদ্ধিমতী হিসাবে এখানে 0 লিখবাই। 0 স্কোয়ার রুট হলে 0 আইব, আর এই মাইনাস আর এই মাইনাস ইনটু এখানে প্লাস হয়ে যাব। তাহলে সলিউশন গুলা কি একটা আইব 4 রুট 3 বাই 6 প্লাস 0। লেখার তো কোনো মানে নাই। আর একটা লেগে 4 রুট 3 মাইনাস 0 বাই 6, এটাও লেখার মানে নাই। হয়তো ক্যান্সেল করলে এখানে 2 আইব, এখানে নিচে আইব 3। 2 রুট 3 বাই 3 আইব, আর 2 রুট 3 বাই 3 কেটা খাটতায় খাটিয়া কেটা কথা, এটা সুন্দরই তো আছে। এবার দেখো রুটসে দুইটা বাইর হইছে, দুটোটা কিন্তু ইকুয়াল বাইর হইছে, ইকুয়াল বাইর হইছে না? 2 রুট 3 বাই 3, 2 রুট 3 বাই 3, এটা বুঝছো নি কেমনে হইছে এই স্টেপটা? কেটা আইলোনে 4 রুট 3 বাই 6, মানে 4 রুট 3 প্লাস 0 বাই 6 আইলোনে না নি? প্লাস 0 করার তো কোনো মানে নাই। তার মানে 4 রুট 3 বাই 6, আর আবার 4 রুট 3 মাইনাস 0 বাই 6 আইলোনে। বাট 4 রুট 3 মাইনাস 0 বাই 6 লিখে তুমি কিতা করতে? 4 রুট 3 বাই 6 লেখো ডাইরেক্ট। 4 রুট 3 মাইনাস 0 বাই 6 যে কথা, 4 রুট 3 বাই 6 তো একই কথা না নি? তার মানে তোমার মাইনাস 0 লিখে আরেকটা স্টেপ বাড়ানোর দরকার আছে নি? বুঝছো নি কিতা হইছে? এবার রুটস গুলা কিতা হইছে কথা, রিয়েল হইছে আর ইকুয়াল হইছে। ঠিক আছে? আর এটার রুটস গুলা কিতা হইব? ইমাজিনারি হইব। ঠিক আছে? এটা তুমি বাইর করে দেখিও বাড়িতে, নেচারটা হইব ইমাজিনারি হইব। লেখো কোয়েকশনটা লেখো, তাড়াতাড়ি লেখো। তাইলে এটা করবা বাড়িতে না নি? করে লেখছো তো নিশ্চয়ই। এবার নেক্সট কোয়েকশন দেখো, এটা পড়ো, এটা ইম্পর্টেন্ট। এটার থেকে 1 মার্কের কোয়েকশন হওয়ার চান্সেস খুবই বেশি। এটার থেকে 1 মার্কের কোয়েকশন হওয়ার চান্সেস খুবই বেশি, আমার লাভ হইব নি পড়াইলে। ঠিক আছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, জানি না তো আমি। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস সো দ্যাট দে হ্যাভ টু ইকুয়াল রুটস। তার কিতা হইতো? ইকুয়াল রুটস থাকতো। ইকুয়াল রুটস থাকলে তুমি কিতা করতে? কে এর ভ্যালু বের করতে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, find the value of k for which the quadratic equation has two equal roots, so that they have two equal roots, মানে এই দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি ইকুয়াল রুটস থাকে তাহলে তুমি তার কে এর ভ্যালু বের করতে, কারণ যে কেটা আছে এটার ভ্যালু বের করতে। আমি 2 নাম্বারটা করিয়া দেই। ঠিক আছে, অক্ষণ করে দিয়া দেখো, এটা কিন্তু কোয়াড্রেটিক ফর্মে নাই, এটা সাজাইতে লাগবে কোয়াড্রেটিক ফর্মে। তাহলে ইনটু করো, কে এক্স ইনটু এক্স হলে কি তাইব? কে এক্স স্কয়ার মাইনাস 2 কে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কিতা কৌসাইন? ইকুয়াল হইব। ইকুয়াল মানে ডি এর ভ্যালু কত হইব কৌসাইন? 0 হইব। মানে ডিসক্রিমিনেন্ট যেটা বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত হইব? 0 হইব। কিরকম লাগবা? সিন্স, এরকম লাগবা, সিন্স দা কোয়াড্রেটিক ইকুয়েশনস
আচ্ছা তোমরা তো ইকুয়েশন একটা সলভ করে তাহলে ইকুয়েশন লেখো ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুটস দেয়ারফর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত হইব কোসাইন 0 হইব। অন এখান থেকে বি এর ভ্যালু বাইর করো কত হয় -2k তার স্কয়ার 2k -4 ইনটু এর ভ্যালু কত কোসাইন k ইনটু 6 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখানে করি পার্টটা নেক্সট পার্টটা তাহলে 4k স্কয়ার -24k ইকুয়ালস টু 0। তার মানে 4k যদি কমন নেই এখান থেকে তারপর 4k কমন নেওয়ার পরে k - 6 ইকুয়ালস টু 0। এরপর এখান থেকে তুমি কিটা হইতে পারবা কোশ্চেন আইদার 4k ইকুয়ালস টু 0। আচ্ছা আইদার লেখার দরকার নাই এখানে জানো নি, কারণ যদি 4k ইকুয়ালস টু 0 হয় তাহলে k এর ভ্যালু কত হইব 0 হইব। কিন্তু k এর ভ্যালু যদি 0 হই যায় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবো না। তার মানে কিটা সিন্স k ক্যান নট বি 0 মানে 4k ক্যান নট বি 0 লিখলাম। সিন্স 4k ক্যান নট বি 0 কেন 0 হইতে পারতো না। যদি 4k এর ভ্যালু 0 হয়, যদি 4k এর ভ্যালু 0 হয় তাহলে k এর ভ্যালু এখান থেকে বাইরে হইব কত কোসাইন 0 বাইরে হইব। আর k এর ভ্যালু যদি 0 বাইরে হয় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হইতো না। k এর ভ্যালু 0 লিখলে কি তাইব এটা গায়েব হই যাব গিয়া, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হইতো। বুঝলা নাকি তাও यार কোন জায়গাটা কোসাইন। আচ্ছা আমি কই এতটুক জায়গা বুঝছো নি, এখান বুঝছো নি। তারপরে 2 স্কয়ার করলে কি তাইব 4k স্কয়ার 4k স্কয়ার -4 ইনটু 6 24k বুঝছো। তারপরে আমি এই দুইটার থেকে 4k কমন নিছি, তো 4k কমন নিলে এখানে থাকবো k আর এখানে থাকবো 6 থাকবো, ঠিক আছে। এবার আমি কইছি কিটা যদি আমি 4k ইকুয়ালস টু 0 লিখি তাহলে k এর ভ্যালু কত আইবো কোসাইন 0 আইবো। 4k ইকুয়ালস টু 0 লিখলে k এর ভ্যালু তো 0 আইবো, কিন্তু k এর ভ্যালু 0 আইলে সমস্যাটা কি তাওর এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকতো না। এখানে যদি 0 বসাই দাও তাহলে x স্কয়ার কন্টেনিং টার্মই তো হয়ে গেল। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হইব নি কিটা, তাহলে k এর ভ্যালু কিটা হইতে পারতো না কোসাইন 0 হইতে পারতো না। দ্যাট মিন্স 4k ক্যান নট বি 0। তার মানে এটা যদি 0 না হয় তার মানে এটা 0 হইতে লাগবো। যদি একটা 0 না হয় তাহলে তো অন্যটা 0 হইতে বাধ্য, কারণ তারা দুইটার ইনটু করলে কিটা হয় 0 হর। দুইটা নাম্বার গুণ করলে কিটা হর 0 হর, ঠিক আছে না নি। a ইনটু 2 করলে 0 হর, 2 তো 0 নাই তার মানে কে 0 কোসাইন a 0। 4k তো 0 নাই তার মানে কে 0 হইব, বাকি পার্ট যেটা রইছে এটা। therefore এরকম লাগা therefore k - 6 equals to 0 হইব। তার মানে k এর ভ্যালু কত হইব কোসাইন 6 হইব, ঠিক আছে। না এটা আমি ডাইলে হইতো না। since 4k cannot be 0, 4k cannot be 0 implies k cannot be 0, ঠিক আছে এটা লেখলো হইব। therefore আমরা কইতে পারবো যে 4k যেহেতু 0 না তার মানে এটা 0, এখান থেকে k এর ভ্যালু বাইর করে নাও। therefore the required value of k equals to 6 answer। এটা করতে পারবা না এক নম্বরটা তুলে আনো বাড়িতে গিয়ে করবাই। লাস্ট একটা কোয়েশ্চন আমি করতাম না, আমি বুঝাই দিম তোমরা কিতা করতে। ঠিক আছে এটা তুলছো নি, এটার আনসার হইব প্লাস মাইনাস রুট ওভার অফ 24। আই থিঙ্ক এটার আনসার হইব এরকম কে এর ভ্যালু প্লাস মাইনাস 2 রুট 6 এরকম আইব, ঠিক আছে। এটা করিয়েও দেখবা তো প্লাস মাইনাস আইব, আর স্কয়ার রুট করলে একটা কিছুর স্কয়ার রুট করলে তার সামনে প্লাস মাইনাস দিতে লাগে, ঠিক আছে। উইথাউট যদি তোমার হইয়া যদি না দেয় যে এটা পজিটিভ নাম্বার তাহলে তুমি প্লাস মাইনাস দিবা, করো বাড়িতে এমনি বুঝবা আমি কিতা লাগে কইছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন যাইতাম নি। কোয়েশ্চনটা বুঝো। Is it possible to design a rectangular mango grove whose length is twice its breadth and the area is 800 meter square? এটা কি পসিবল নেই আমি একটা আম বাগান বানাইতাম যার আম বাগান ম্যাঙ্গো গ্রোভ লেখানো নেই, আম বাগান আমের বাগান, ঠিক আছে, আম গাছের বাগান যেখান থেকে আম খেতে পারবে ধরলে, ঠিক আছে। এবার কইছে যে একটা ম্যাঙ্গো গ্রোভ যদি আমরা আমরা বানাইতে পারবো কিনা যার ব্রেথের ডাবল কি তাইব লেন্থ হইব, মানে লেন্থ সরি ব্রেথ যদি x হয় তাহলে লেন্থ কত হইব কোসাইন 2x হইব, এরকম পসিবল হইব নি।
আর যার এরিয়া কত হইব কোসেন 800 মিটার স্কয়ার। তো আমরা দেখিলেই পসিবল হইব কিনা, পসিবিলিটি কেমনে চেক করমু, তার নেচার অফ রুটস বাইর করিয়া। নেচার অফ রুটস যদি দেখা যায় কিতা হয় রিয়েল হয় তখনই কইবা ইয়েস ইট ইজ পসিবল। আর নেচার অফ রুটস যদি রিয়েল হয় না তাইলে কইবা নট, ইট ইজ নট পসিবল। তাইলে আমরা ধরিয়া নেই এটার ইফ পসিবল, এরকম লাগা ইফ পসিবল, যদি সম্ভব হয় let the breadth of the group লিখ লাও, breadth of the rectangular group বা গ্রুপ লিখলে আমি ডাইরেক্ট, হ্যাঁ ওই তো x মিটার, therefore লেন্থ কত হইব কোসাইন, লেন্থ কত হইব 2x মিটার। ব্রেথের ডাবল লেন্থ না, তাহলে ব্রেথ ধরছি আমি x, তাহলে লেন্থ হইব 2x মিটার। তাইলে অ্যাকর্ডিং টু কোয়েকশন তারা কত কি কইয়া দিছে কোসাইন, লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ কত হইব কোসাইন 800 মিটার স্কয়ার, মানে 800 লিখবা তুমি, লেন্থ ইনটু ব্রেথ তো এরিয়া নানি। এবার কোসাইন এটা দিয়ে ডিভাইড করলে কত হইব 400, তার মানে x স্কয়ার ইকুয়ালস টু কত হইব 400। এবার এটা সুন্দর করে যদি সাজাও তাহলে x স্কয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0 হইব। এবার এটা নেচার অফ রুটস বাইর করতে হয় তুমি, নেচার অফ রুটস বাইর করতে মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু বাইর করতে হয়, এটা কিটা b স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে নি। অন b এর ভ্যালু কত এটার ক্ষেত্রে কোসাইন 0, কারণ x কন্টেনিং টার্মই নাই, তার মানে 0 মাইনাস 4 ইনটু এর ভ্যালু কত 1, c এর ভ্যালু হলো মাইনাস 400, তাহলে ইনটু করলে কত হইব প্লাস 1600 হয়ে যাব, ঠিক আছে নি, বুঝছো নি এই জায়গাটা। তাহলে 1600 যে হইছে এটা তো পজিটিভ, নিশ্চয়ই পজিটিভ, 0 থেকে বড়, তো যেহেতু পজিটিভ আইছে তার মানে তার রুটস থাকবো, তার মানে এটা পসিবল, দেয়ারফর ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল টু মেক এ রেক্টেঙ্গুলার গ্রুপ লাইক দিস। ওকে, এখন কইছে যদি বানানি যায় দেন ফাইন্ড ইটস লেন্থ এন্ড ব্রেথ, যদি বানানি যায় এরকম তাহলে তুমি তার লেন্থ আর ব্রেথ বাইর করতে পারবাই, ওই তো এখান থেকে বাইর করতে পারবাই। তো আমরা এখন বাইর করতাম কি তার লেন্থ আর ব্রেথ কত হইব। আমরা প্রথমে চেক করছি অ্যাকচুয়ালি এটা বানানি যাইবনি, কেমনে যাইবনি চেক করছি নেচার অফ রুটস বাইর করিয়া। রুটসটা কিটা হইছে পজিটিভ হইছে, রিয়েল হইছে, পজিটিভ হইছে, তার মানে এরকম বাইর করতে পারমু, আমরা একটা বাগান বানাইতে পারমু। এখন বাগানের লেন্থ আর ব্রেথ বাইর করতে হয়, কেমনে বাইর করবা কোসাইন, ওই ইকুয়েশনটা সলভ করে লাও, সলভিং সলভিং কোনটা কোসাইন x স্কয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0, এটা বিভিন্ন ভাবে তুমি সলভ করতে পারো, এটা লিখতে পারো x স্কয়ার মাইনাস 20 স্কয়ার ইকুয়ালস টু 0, আর x এর ভ্যালু কিটা আইব তাইলে সরি এরকম a মাইনাস b ইনটু a প্লাস b এর ফর্মুলা, ঠিক আছে নি। এমনও করতে পারবা x স্কয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তার মানে x এর ভ্যালু x স্কয়ার এর ভ্যালু কত হইব 400 হইব, আর স্কয়ার রুট করে দিবা এটার, তাইলে প্লাস মাইনাস 20 আইব। ও यस यस, তুমি এটা করো আর নাইলে এরকম করো, যে কোনো একটা মেথডে করো, ঠিক আছে নি। এ আমি কইছি এটা বুঝছো নি, এখন তুমি সলভ করে x এর ভ্যালু বাইর করতে, তাহলে x এর ভ্যালু তুমি এরকম করে বাইর করো নাইলে এরকম করে বাইর করো, হ্যাঁ। ইট ইজ পসিবল টু মেক সাচ এ গ্রুপ, ঠিক আছে, ইট ইজ পসিবল টু মেক সাচ এ গ্রুপ, বুঝছো নি। এরপরে তুমি বাইর করতে কিটা লেন্থ এন্ড ব্রেথ, লেন্থ এন্ড ব্রেথ বাইর করতে গিয়া তুমি ইকুয়েশনটা সলভ করবা, সলভ করলে কিটা আয় কোসাইন, সলভ করলে x এর ভ্যালু কি আয় কোসাইন, ওই তো এখান থেকে x এর ভ্যালু প্লাস মাইনাস 20 পাইছি, তাহলে প্লাস 20 টারে নিমু, কারণ লেন্থ তো নেগেটিভ হইতো না, ডিসটেন্স কোনোদিন নেগেটিভ হয়নি, তার মানে আমি x এর ভ্যালু প্লাস 20 ধরিয়া নিমু, তাহলে লেন্থ সরি ব্রেথ কত হইব আমার, ব্রেথটা হইব ব্রেথটা হইব x তো ব্রেথ ধরছিলাম আমি, তাহলে ব্রেথ হইব গিয়া 20 মিটার, আর লেন্থ হইব তার ডাবল, লেন্থ কত হইব কোসাইন, লেন্থ হইব 2 ইনটু 20 দ্যাট ইজ 40 মিটার, বুঝছো নি। লেন্থ এন্ড ব্রেথ কেমনে বের করতে হয় পারবাই, তুমি তো কিছু তুললাই না, ভেরি গুড। তাইলে লেন্থ এন্ড ব্রেথ বের করতে পারবাই, কোন জায়গায় অসুবিধা আছে নি কইলাও, অক্ষণ কইলাও আছে নি।
ডরাইয়া খোয়ার না তাই মনে হয় খো অসুবিধা থাকলে খো পারবা এরকম কোয়েকশন আইলে এখন বইয়ের সারা কোয়েকশন করবা এক্সাম্পল করবা একটা জিনিস মনে রাখবা আর কি শর্ট নোট লগর শর্ট নোট তোমরা অনেক সময় দেখছি এটা প্রবলেম হয় কিটা হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো এরকম দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর দুইটা রুট যদি একটা আরেকটা রেসিপ্রোকাল হয় দুইটা রুট যদি একটা একটা রেসিপ্রোকাল হয় তাহলে সব সময় a আর c এর ভ্যালু কিটা হয় সমান হয় রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশন 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 টু হ্যাভ রেসিপ্রোকাল রুটস ঠিক আছে টু হ্যাভ রেসিপ্রোকাল রুটস কন্ডিশন টু হ্যাভ রেসিপ্রোকাল রুটস কিটা a ইকুয়ালস টু c এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলা রেসিপ্রোকাল কোন সময় হইব যখন a আর c সমান হইব ঠিক আছে এটা রিলেটেড শর্ট কোয়েকশন হয় মানে এটারে ইউজ করিয়া আইতে পারে ডাইরেক্ট দিতে তো পারে ঠিক আছে এটা প্রুফ আমরা করিলাই ঠিক আছে ছোট প্রুফ তাহলে এটার যে দুইটা সলিউশন যদি একটা আর একটা রেসিপ্রোকাল হয় এটা যদি দুইটা সলিউশন একটা আর একটা রেসিপ্রোকাল হয় তাহলে যদি একটা আলফা হয় তাহলে অন্যটা কি তাইব কোসাইন 1/α হইব রেসিপ্রোকাল মানে কিটা একটা আলফা হইলে 1/α আর একটা এবার আমরা জানি রুটস দুইটারে ইনটু করলে কিটা হয় আলফা ইনটু 1/α যদি করি তাহলে c বাই এর সমান হয় না প্রোডাক্ট অফ রুটস কিটা হয় c বাই এ কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে প্রোডাক্ট অফ দা সলিউশন কিটা হয় c বাই এ হয় তাহলে c বাই এ লিখলাম তাহলে প্রোডাক্ট বলতে কিটা আলফা ইনটু 1/α আলফা আলফা ক্যান্সেল তারপর 1 ইকুয়ালস টু c বাই এ এখন তুমি এরকম লেখো ওই তো ঠিক আছে বুঝছো নি তো এটা এটা মনে রাখবা যে দুইটা সলিউশন কোন সময় রেসিপ্রোকাল হইব একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যখন a আর c এর ভ্যালু সমান হইব মানে এটা সমান হইব ঠিক আছে পরীক্ষাতে এরকম দিয়া হবে কে এর ভ্যালু বাইর করো তার ভ্যালু বাইর করো তার ভ্যালু বাইর করো ভাই ঠিক আছে নি শর্ট নোট লেখা a আর a ইকুয়ালস টু c হইব রেসিপ্রোকাল হইলে বাস থ্যাংক ইউ এখন বাড়িতে গিয়া যতগুলো এক্সাম্পল আছে এটি তো করবাই এক্সারসাইজের কোয়েশন করতে পারবাই টাফ টাফ এক্সারসাইজের কোয়েশনগুলো আমরা করিয়া দিয়া মানে দিলাইছি অলরেডি আর একটা কোয়েকশন আমি যদিও সকালের আর করাইছি তোমরা করাইছি না তাহলে স্কিপ করার দরকার নাই জায়গা আছে এটা করো 1/2x minus 3 plus 1/x minus 5 equals to দিয়া দিছে 1 আর কন্ডিশন দিয়া দিছে x not equals to 2/3 x not equals to 3/2 আর x not equals to 5 এটা সলভ করে আইবা বাড়ি থেকে নেক্সট দিন ঠিক আছে পারবাই না এটা কেমনে করবা প্রথমে নিচে এলসিএম নিবাই তাহলে এলসিএম নিবাই মানে এটা দুটোটা ইনটু হইব এলসিএম কেমনে নিবাই কোসেন দুটোটা ইনটু করে দিবাই 2x minus 3 আর এখানে কি দেব x minus 5 তারপর এটা লগে এটা ইনটু হইব x minus 5 থাকবে কেন তারপর এটা লগে এটা ইনটু হইব প্লাস 2x minus 3 হইব ইকুয়ালস টু 1 তারপরে উপরের পার্টে কি তাইব কোসেন 1 লিখছি 1 not equals to 5 x not equals to 5 মানে কেন দাও না x এর ভ্যালু 5 হইতে পারতো না যদি x এর ভ্যালু 5 হই যায় তাহলে এখানে কি দেব 5 minus 5 0 1/0 তো আনডিফাইন্ড হয়ে যাবে তাহলে তারা কন্ডিশন দিয়া দিছে যে x এর ভ্যালু কি হইতে পারতো না 5 হইতে পারতো না 5 হইলে কি তাইব x এর জায়গাতে যদি তুমি 5 পাও তাহলে 1/0 আইবো 1/0 আইলে মানে আনডিফাইন্ড হয়ে যাবে বিষয়টা তখন সলিউশন তুমি পাইতে না তো আগেতেই তারা কন্ডিশন দিয়া দিয়েছে যে x এর ভ্যালু কি হইতে পারতো না 5 হইতে পারতো না এবার এটা কেমনে করব এলসিএম নিলাম এবার x + 2x মিলিয়ে কত হইব বুঝেন 3x -5 -3 মিলাইব -8 এই দুটো ইনটু করো কত হইব 2x স্কয়ার -10x -3x + 15 ইকুয়ালস টু 1 ঠিক আছে তারপরে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সাজাইবা সুন্দর করিয়া ক্রস মাল্টিপ্লাই ট্রাই করিয়া এখন যে নেক্সট বিজ্ঞান করিলে আমি দেখো 3x - 8 2x স্কয়ার -10x -3x মিলে যাইব -13x + 15 ইকুয়ালস টু 1 এখন ক্রস মাল্টিপ্লাই করি 1 দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে কি তাইব কোসাইন 2x স্কয়ার -13x + 15 আর এখানে নিচে 1 মনে মনে ভাবতে হবে 1 দিয়ে এটারে মাল্টিপ্লাই করবা ইকুয়ালস টু কত হইব কোসাইন 3x - 8 এটা জানো তো ক্রস মাল্টিপ্লাই করা
তারপরে সাজাও 2x স্কয়ার মাইনাস 13x ওই প্লাস 13x 3x ওদিকে আইব মাইনাস 3x হইব প্লাস 15 প্লাস 8 ইকুয়ালস টু 0। তার মানে এখানে আইব কত 2x স্কয়ার মাইনাস 16x প্লাস 23 ইকুয়ালস টু 0। এটারে তুমি নরমালি এমনি করতে পারতে না, কোয়াড্রেটিক ফর্মুলা দুয়াই দাও x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c বাই টুয়াইস a। এখন এটা সলভ করো, আনসার বের করলাম, ঠিক আছে নি? তাইলে থ্যাংক ইউ, এটা তুলিয়া নাও, তুলিয়া নাও। আমি এটা মিটাইতাম না, তুলিয়া নাও, মিটাইতাম না বলতে মুছতাম না আর কি। তো বাড়িতে গিয়া এক্সাম্পলের অঙ্কটি করবাই, এক্সারসাইজের অঙ্কটি করবাই, আর এই টাইপের কোয়েকশন আইলে তুমি কি করবা ক্যালকুলেশন টেলশন করিয়া এটারে কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইবা, এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইবা। এরপরে যদি মিডল টার্ম প্রসেসে সলভ করতে পারো তাহলে তো হলাই মিডল টার্ম প্রসেসে, আর নাইলে তুমি এই ফর্মুলাতে বইয়া আনসার বার করলিও, ঠিক আছে নি?